চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান তারা। বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকায় ছাত্র ঐক্যের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এ সময় নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসকন তুমি জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও সহ নানা ধরনের স্লোগানে উত্তপ্ত ছিল বিশ্ব রোড চত্বরের আশেপাশে এলাকা। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এটা তাদের চলমান কর্মকাণ্ডে ইতিমধ্যে প্রমাণিত। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তারা আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ও ফাঁসির দাবি জানাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা বলতে কোন শব্দকে আমরা সমর্থন করি না। তবে আপনারা যারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে ওই দিল্লির দাদাদের কাছে ভিক্ষা চাচ্ছেন, আপনারা নিজের মাটির সাথে, রক্তের সাথে, দেশের সাথে বেইমানি করছেন। আপনারা এই সোনার বাংলাদেশের যতটা নিরাপদে দেখেন, যতটা অধিকার ভোগ করতে পারেন, ওই দিল্লির দেশে আমার মুসলিম ভাইরা ততটা নিরাপদে থাকে না, ততটা অধিকার ভোগ করতে পারে না। তারপরও আপনারা বলেন এদেশে আপনাদের নিরাপত্তা নাই। হায় হায়। শিক্ষার্থীরা আরও বলেন, ইসকন এর মতো একটি জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের নতুন করে স্বাধীনতা এদেশের ইসকনের মতো জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। ইসকন নামক সন্ত্রাসী, ইসকন নামক উগ্রবাদী, যারা হন্তি কুড়াল দাও কাছি আমরা মনে করি না। এমন একটি সামান্য সংগঠন, যেই সংগঠনটা পৃথিবীর 12টা রাষ্ট্রই নিষিদ্ধ একটি সংগঠন, সেই জঙ্গি সংগঠন আমার বাংলাদেশে বিস্তার করেছে। এই জঙ্গি সংগঠনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। অন্তর্কালীন সরকারকে বলতে চাই, আপনি আপনার জায়গা থেকে সেই সন্ত্রাসবাদী সংগঠনের বিচার করুন, সেই সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করুন, নয়তো বাংলাদেশের নেতৃত্ব থেকে তেতুলিয়া আগুন জ্বলবে, আগুন জ্বলবে। উল্লেখ্য, গত মঙ্গলবার বুধবার ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতন জাগরণী জোটের নেতাকর্মীদের। এ সময় উগ্রবাদী সমর্থকরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে ইসকনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আতিকুল ইসলাম, আমার বার্তা, ব্রাহ্মণবাড়িয়া।